আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুটো জিনিস দেখাবো। প্রথমত, দুয়ারে সরকার যে প্রকল্প, সেই প্রকল্পের ক্যাম্প কোন কোন জায়গায় বসবে, কোন কোন জেলায় বসবে, তার সম্পূর্ণ লিস্ট আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদের। এবং কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, কবে জমা করবেন, তার সম্পূর্ণ ফর্ম ফিল আপ এবং সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো এটি হলো দুয়ারে সরকার ক্যাম্পের যে জায়গাগুলো, সেই জায়গার লিস্ট, সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে আছে। টোটাল 626টা পেজ আছে। এখান থেকে আপনাদের জেলায় কোথায় দুয়ারে সরকারের ক্যাম্প বসবে, কবে বসবে, কোন এলাকায় বসবে, আপনার জেলায় কোথায় কোথায় বসবে, সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু এই লিস্টটা ডাউনলোড করতে পারেন, যাতে আপনাদের সমস্ত রকম সরকারি সুবিধা আপনারা সেই ক্যাম্প থেকে পেয়ে যান। তো এর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ডাউনলোড করবেন এবং দেখে নেবেন যে আপনার এলাকায় কোথায় এই দুয়ারে সরকারের ক্যাম্প বসতে চলেছে। তো এবার আমরা দেখে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আমরা কিভাবে ডাউনলোড করব, কিভাবে ফিল আপ করবো, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি সুবিধা পাবেন আপনি। তো চলুন দেখে নিই। তো ফার্স্ট আমরা দেখব কৃষক বন্ধু প্রকল্প, যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, সেই প্রকল্পের সুবিধাগুলো কি কি আছে। এটি মূলত কৃষকদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকের যদি মৃত্যু হয়, তাহলে সরকার সেই কৃষক পরিবারকে 2 লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ দেবে, যদি আপনি কৃষক প্রকল্পে আওতায় আসেন। তো এখানে দেখুন, সমস্ত কৃষককে তার চাষবাসের খরচের জন্য প্রতি একর জমিতে 5,000 টাকা করে বছরে দুটি ভাগে ভাগ করে দেবে সরকার। যেমনি প্রথম হলো রবি শস্য চাষের শুরুতে 2,500 টাকা এবং খারিফ শস্য চাষের শুরুতে 2,500 টাকা। এবং এরপরেও আছে যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি আছে, তারাও কিন্তু বছরে 2,000 টাকা পাবেন। অর্থাৎ রবি শস্য চাষের শুরুতে 1,000 টাকা এবং খারিফ শস্য চাষের শুরুতে 1,000 টাকা। তো এখান থেকে আপনারা ভর্তুকি এবং একটা ইন্স্যুরেন্সও পেয়ে যাচ্ছেন। তো এবার আমরা দেখে নেব যে কৃষক বন্ধু যে প্রকল্প, সেই প্রকল্পের ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। তো এটা হলো কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম। তো এই ফর্মটি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এই ফর্মটি ডাউনলোড করে আপনারা স্থানীয় বিডিও অফিসে কিন্তু জমা দেবেন। তো প্রথমে আমরা দেখব যে এইটির জন্য ডকুমেন্ট কি কি লাগবে। তো এখানে দেখুন, ডকুমেন্টের একটি লিস্ট দিয়েছে। তো এখানে দেখুন, আবেদনের সাথে স্বস্বাক্ষরিত টিপসই নিম্নলিখিত নথিপত্রের জেরক্স এবং ফটোকপি কিন্তু জমা করা আবশ্যিক। অর্থাৎ যে যে ডকুমেন্ট আপনি দেবেন, সেই ডকুমেন্টের নিচে কিন্তু হয় স্বাক্ষর, না হলে টিপসই কিন্তু আপনার রাখতে হবে। তো এখানে কি কি ডকুমেন্ট দিতে হবে। ফার্স্ট দেখুন, এখানে ভোটার কার্ড, সাম্প্রতিক পর্চা, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতা। তো এখানে দ্বিতীয় হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের পূরণের নির্দেশাবলী। তো এখানে আমরা কি দেখব, বাংলা নামের বানান পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ বাংলা নামের বানান কিন্তু লিখতে হবে। এবং দ্বিতীয়ত আছে মোবাইলে সরকারি SMS এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য নিজের সক্রিয় চালু মোবাইল নাম্বার দিন। অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার খোলা আছে বা চালু আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিতে বলেছে। তো লাস্ট এখানে কি দেখবো, পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। তো এইবার আমরা ফর্মের দিকে যাই। তো ফর্ম কিভাবে ফিল আপ করবো সেটা দেখে নিই। তো এখানে দেখুন, এই ফার্স্ট এখানে আছে আবেদনপত্রের নাম্বার। তো এই নাম্বারটা আপনারা দেবেন না, এটি স্থানীয় বিডিও অফিস বা যেখানে জমা করবেন সেখান থেকে লিখে দেবে। তো এখানে আছে কৃষকের নাম বাংলায়, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন যে কৃষক, তার নামটা এখানে বাংলায় লিখবেন। লেখার পর সেই কৃষকের স্বামী অথবা পিতার নাম, মানে বাবার নাম অথবা স্বামীর নাম। তো দেওয়ার পর এখানে জন্ম তারিখ, অর্থাৎ জন্ম তারিখ, সাল, মাস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জেন্ডার, অর্থাৎ আপনি ছেলে না মেয়ে সেটা দেবেন। এখানে পুরুষ হলে পুরুষে টিক করবেন, মহিলা হলে মহিলাতে টিক করবেন, বা অন্যান্য হলে অন্যান্যতে টিক করবেন। টিক করার পর এখানে আমরা আসবো কৃষকের ধরন, কৃষি জমির মালিক না নথিভুক্ত ভাগ চাষি, অর্থাৎ আপনার নিজস্ব জমি আছে না আপনি অন্যের জমি ভাগে চাষ করেন, তো সেটা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, আমি আগে বললাম যে সক্রিয় যে মোবাইল নাম্বারটা আছে, মানে চালু যে মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কেসিসি আছে কিনা, অর্থাৎ কৃষক ক্রেডিট কার্ড আছে কিনা। অনেকের থাকে কৃষক ক্রেডিট কার্ড,
সেক্ষেত্রে যদি আপনার কৃষক ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নাতে টিক করবেন। তো এখানে দেখুন থাকলে অ্যাকাউন্ট নাম্বার লিখুন, অর্থাৎ আপনার যদি কেসিসি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে এখানে দেখুন কৃষি জমির তথ্য আবেদনকারী নিজে সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপি সংযোজন বাধ্যতামূলক, অর্থাৎ যদি আপনার কৃষি জমির তথ্য থাকে সেক্ষেত্রে কিন্তু সাম্প্রদায়িক পর্চার ফটোকপি কিন্তু লাগবে। তো এখানে কি কি দিয়েছে, ক্রমিক নাম্বার, ব্লক, মৌজা, জেএল নং, খতিয়ান, প্লট নাম্বার, চাষযোগ্য জমির পরিমাণ। তো ফার্স্ট আপনারা এখানে 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 আপনারা কি করবেন, এখানে আপনারা 1 নম্বর সিরিয়াল দেবেন, 1 নম্বর দিয়ে এখানে লিখবেন ব্লক, অর্থাৎ আপনার ব্লক কোথায় আছে, আপনার মৌজা কোনটা আছে, আপনার মৌজার নামটা লিখবেন, জেএল নং লিখবেন, জমির জেএল নং, খতিয়ান নাম্বার কত আছে জমি সেটা লিখবেন, প্লট নাম্বার কত আছে সেটা লিখবেন, চাষবাসের যোগ্য জমি যেটুকু আছে সেটুকু লিখবেন। যদি আপনারা এটা না জেনে থাকেন তাহলে আপনাদের জমির পর্চাতে পেয়ে যাবেন, অথবা banglarbhumi.net গিয়ে কিন্তু সার্চ করলে পরে আপনাদের যাবতীয় জমির ইনফরমেশন কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ডিটেলসে পরপর লিখবেন যে আপনার জমি কত আছে, ব্লক নাম্বার কি আছে, মৌজা কত আছে, জেএল নাম্বার কত আছে, খতিয়ান নাম্বার কত আছে, প্লট নাম্বার কত আছে, চাষযোগ্য জমির পরিমাণ কত আছে। দেওয়া আছে এখানে মোট চাষের জমি, অর্থাৎ আপনার এই যে এখানে যে আপনি চাষের জমির বিস্তারিত দিলেন তার টোটাল জমির পরিমাণ কত হলো এখানে কিন্তু টোটালটা লিখতে হবে। তো লেখার পর এখানে দেখুন ব্যাংকের তথ্য, অর্থাৎ আপনার ফার্স্ট দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ব্যাংকের আইএফএস কোড নাম্বার আপনারা ব্যাংকের পাসবই থেকে পেয়ে যাবেন, সেখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্যাংকের নাম, অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা লিখবেন এখানে। লেখার পর কোন ব্রাঞ্চ, অর্থাৎ আপনার এলাকায় যে ব্যাংকটি আছে সেই ব্যাংকটি কোন ব্রাঞ্চ সেটি লিখবেন। লেখার পর এখানে দেখুন অ্যাকাউন্টের ধরন, অর্থাৎ আপনার কোন অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট, অর্থাৎ যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে টিক করবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টে টিক করবেন, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কেসিসি অপশনে টিক করবেন। তো টিক করার পর দেখুন এখানে লেখা আছে আমার প্রদে উপরোক্ত তথ্য সমূহ সত্য, অর্থাৎ আপনি যে লিস্ট যে জিনিসগুলো লিখলেন এখানে সবই সত্য, সেটি আপনার এখানে স্বাক্ষর করে বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে আপনার স্বাক্ষরটা দিতে হবে। তো স্বাক্ষর দেওয়ার পর এখানে দেবেন যে তারিখে আপনারা জমা দেবেন সেই তারিখটা দেবেন এখানে, অর্থাৎ যে তারিখে আপনি এই ফর্মটি জমা করবেন সেই তারিখটা দেবেন এবং এখানে আপনার স্বাক্ষরটা দিয়ে দেবেন। তো স্বাক্ষর দেওয়া হয়ে গেলে পর এই যে এই জায়গাটুকু কিন্তু আপনার কোনো কাজ নেই, এই জায়গা যারা জমা নেবে তারাই কিন্তু এইটুকু ফিল আপ করবে, এইটুকুতে আপনি কোনো হাত দেবেন না। তো এখানে দেখুন কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য, অর্থাৎ এখানে আপনার কোনো কাজ নেই। তো এই যে এইটুকু জায়গা আপনাকে ছিঁড়ে কিন্তু দেওয়া হবে, যেটি থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। অতএব এইটুকু জায়গা যখন আপনারা জমা দেবেন তখন কিন্তু এইটুকু জায়গা আপনাকে কেটে দেওয়া হবে এবং সেটি আপনাকে যত্ন সহকারে রাখতে হবে যাতে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন। তো এই ছিল পুরো ফর্ম, কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন এবং ফর্ম ফিল আপ করবেন। এবং এখানে দেখুন আপনার নিচের দিকে যখন ফর্মটা ডাউনলোড করবেন তখন কিন্তু এখানে টোটাল ইটা পেয়ে যাবেন যে কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। তো ডকুমেন্টের লিস্টটা আমরা প্রথমে বললাম, এখানে ভোটার কার্ড, সাম্প্রতিক পর্চা, ব্যাংকের পাসবই, কেসিসি ইত্যাদি আপনাদের দিতে হবে। তো এটা কোথায় জমা দেবেন, এটা স্থানীয় বিডিও অফিসে জমা দেবেন এবং সেখানে স্লিপ দেওয়া হবে, সেই স্লিপ কিন্তু আপনাদের রেখে দিতে হবে। তো এটি আপনারা যখন দুয়ারে সরকার যে প্রকল্প সেই প্রকল্পের যখন ক্যাম্প বসবে তখন কিন্তু তারা এটা জমা নেবে, তার আগে কিন্তু নয়। অতএব আপনারা ভালোভাবে বুঝে এটি জমা করবেন এবং ভালোভাবে এটি ফিল আপ করবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।